হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল গোপুসোনা কিন্তু লাড্ডু খাচ্ছে। আগের দিনও লাড্ডু খাচ্ছিল, আজকেও কিন্তু লাড্ডু খাচ্ছে। আর দেখেছো, আগের দিন যেহেতু সোমবার ছিল, তাই মহাদেবের কোলে একটা কলা দেওয়া হয়েছিল, মানে ফল দেওয়া হয়েছিল। তো সেগুলো এখনও পরিষ্কার করা হয়নি, মানে মা তো আর স্নান না করে পুজো করে না, তার জন্য সিংহাসনেও হাত দেয় না, তাই আর কি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই যে সকাল সকাল এখন প্রায় বেজে গেছে 9টার কাছাকাছি। মা কিন্তু বাজারে যাচ্ছে কিছু কেনাকাটা করতে। আসলে সামনে নিমন্ত্রণ বাড়ি আছে, সো শীতের পোশাকগুলো সেরকম না, মানে ভালো নেই, পরে যাওয়ার মতো অবস্থায় নেই। তো সেই জিনিসপত্রগুলো কেনার জন্যই কিন্তু মা বাজারে যাচ্ছে। তো মা এখানে রেডি হয়ে গেছে, এখন বাজারে যাচ্ছে। আর আমার লেগে গেছে খিদে, কিন্তু ততক্ষণও রান্নাবান্না কিছুই হয়নি। মা বলেছিল হালকা খাবার খেয়ে নিতে, বাট আমার মুড়ি টুড়ি খেতে আর ইচ্ছে করছিল না। তার জন্য বললাম যে তুমি বাজার থেকে আসবে, তারপরে খাবো। কিন্তু মা বাজার থেকে এসেছে কটার সময় জানো? প্রায় 12টার সময়। 8টার সময় দোকানে গিয়েছে, 12টার সময় বাড়ি এসছে। ভাবো কতটা ভিড় ছিল দোকানে। তো এবার সমস্ত কিছু ছড়ানো ছিটানো আছে, সমস্ত কাজকর্ম কিন্তু এবার আমাকে একা হাতেই সামলাতে হবে। মানে মা বাড়ি আসলে কিন্তু হবে, কিন্তু তার আগে যেসব কাজকর্মগুলো থাকে আর কি, সেইগুলো কিন্তু আমাকেই এখন করতে হবে বসে বসে। তো দেখতে পাচ্ছ, আমি কিন্তু বিছানা টিছানাগুলো সমস্ত কিছুই পরিষ্কার করে নিয়েছি। শুধু কয়েকটা জামা কাপড় ছেটানো ছিল মেঝেতে, তো সেইগুলো পরিষ্কার করতে হবে, মানে জায়গা মতো গুছিয়ে রাখতে হবে। ঘরের বিছানা আমি যখন ঘুম থেকে উঠি তখনই হাতের হাত তুলে ফেলি। ঘরের বিছানাটা আমি ফেলে রাখি না, কারণ পরে উঠে তুলতে গেলে তখন প্রচণ্ড আলিস্যি লাগে। তার জন্য বিছানা ছেড়ে যখন উঠি তখনই আমি একবারে বিছানা টিছানা তুলে একেবারেই উঠি। তো এই যে মা কিন্তু চলে গেল বাজারে বাবার সাথে। বাবা কিন্তু নিয়ে যাবে, বাবাকে সাথে নিয়ে মা যাবে বাজারে। তো দেখতে পেলে তারপরে কিন্তু আমি তাড়াতাড়ি করে ঘর বারান্দা সমস্ত কিছু মুছে কমপ্লিট করে নিলাম। ঘর বারান্দা সমস্ত কিছু পরিষ্কার করে মুছে নিয়েছি, কারণ বাড়িতে কেউ না থাকলে আমার কাজ একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো 11টা 11:30 না বাজতে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, ঠাম্মা কী করছে দেখে আসি। সো বন্ধুরা, আমাদের কি হবে দেখে নাও। আমাদের হবে রুই মাছের তরকারি। মাছটা কিন্তু বেশ সলিড ছিল, মানে বেশ মোটা মোটা সোটা ছিল মাছটা আর কি, আমি এটাই বলতে চাইছি। তো মাছ ভাজা কমপ্লিট, আর এখানে একটু মাছের তেলও দিয়েছিল, তো মাছের তেলটাও ভাজা হবে। মাছ একটু অন্যরকম করে মাছের তেলটা রান্না করবে, মানে ধনেপাতা বাটা দিয়ে। ওটা আমি কোনো দিন খাইনি, আজকেই ফার্স্ট খাবো, দেখবো খেয়ে কেমন লাগে। বাট ভয় লাগছে যে তেতো হয়ে যাবে। বাট আমি যখন খেলাম তখন কিন্তু বেশ তেতোই লাগছিল, আর আমার তেতো খাবার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু আমি তাও খেয়ে নিয়েছি তেতো। তো দেখতে পাচ্ছ ওখানে সৌম্যদীপ আর আমার বোন খেলা করছে। আমি সৌম্যকে বলছি, এই হনুমান হাই কর, মানে রাগাচ্ছিলাম। ও কিন্তু কিছুতেই হাই করছিল না, অনেক জোর জবরদস্তি করে তারপর ওর মুখ দিয়ে হাই বেরোলো। আমি বলছি কথা বল, ও বলছে না আমি কথা বলবো না, শুধু হাই করব। আমি বলছি ঠিক আছে রে বাবা, তুই হাইটাই কর, হাইটাই করেই আমাকে উদ্ধার কর। তো আমার কিন্তু বাচ্চাদের সাথে ইয়ার্কি মারতে খেলা করতে খুবই ভালো লাগে। তো এই যে তোমাদের যেটা বলছিলাম আর কি, যে ধনেপাতা বাটা দিয়ে মাছের তেল, তো এই যে এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা দিয়ে ভাত খেতে কিন্তু অসাম লাগছিলো খেতে, আমি কিন্তু সত্যি বলছি। তেতো হলেও বেশ ভালো লাগছিলো খেতে, বেশ স্বাদ লাগছিলো। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর এই যে মাছের ঝোলের তরকারিটা, এই যে এই তরকারিটা কিন্তু বেশ সবুজ সবুজই হয়েছিল, যেহেতু ধনেপাতা বাটাটা সবুজ, তার জন্য পুরো সবুজে সবুজ হয়ে গেছে। আর এই যে এখানে শাক, মানে পালং শাক, তার মধ্যেও আরও 2-3 রকমের শাক মিশিয়ে, মানে 5 মিশালি শাকের মতো করেছে আর কি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো।
সো গাইজ স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, চুলটা হালকা হালকা ভেজা রয়েছে, এই জন্য তো রাস্তাতে পায়চারি মারছি আর চুলটা শোকাচ্ছি। কথা শুনতে পাচ্ছ কিনা জানি না, যথেষ্ট জোরে বলছি, বাট যেহেতু রোডের ধারে বাড়ি তার জন্য অনবরত গাড়ি চলছে আর হর্ন লাগছে, গাড়ি চলছে আর যানবাহনের হর্নের আওয়াজ, যার জন্য শোনা যাচ্ছে না। তো এখন রোদে দাঁড়িয়ে আছি, চুলটা শুকোক ততক্ষণ দাঁড়িয়ে থাকবো। পুজো তো দেওয়া কমপ্লিট, এবার জাস্ট ঠাকুরের থালা বাসনটা তুলবো, তাহলে আমার হয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো কতদূর কি হয়, সব তোমাদের দেখাচ্ছি। আর আমি কোথায় দাঁড়িয়ে আছি বলো তো, মেন গেটের সামনে। এই জায়গাটাতে হালকা রোদ আছে, বা এই ভিতরটাতে রোদ নেই। আর এখন 2:45 বাজে, এখন আমি স্নান করে পুজো করলাম। ভাবো, আজকে সকাল সকাল স্নান পুজো হয়নি, বাড়িতে মা ছিল না তার জন্য। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা বিকেল হয়ে গেছে, ঠান্ডাও পড়ে গেছে, দেখেছো চাদরটা তো জড়িয়ে বসে আছি, ছাদে চলে এসেছি। ওই যে আমাদের ওটা 2তলার ছাদ আর এটা হলো নিচতলার ছাদ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই উপর আশীর্বাদে। বাই বাই।